আপনার স্বপ্ন কি একজন সফল শিক্ষক হওয়া? এনকে এডুকেশনাল কনসালটেন্সি দিচ্ছে ভর্তির সুবর্ণ সুযোগ। ত্রিপুরা সরকারের অবসরপ্রাপ্ত শিক্ষক দ্বারা পরিচালিত এই সার্বিক গাইডেন্স পাবেন। আমরা তো দুটো টিমের কোনোটাকে আমি বলবো না, যে ভালো খেলবে সেই যেন জিতে, কিন্তু এখন পর্যন্ত যারা খেলা যা আমি দেখলাম, স্পেন পুরো অ্যাটাকিং মোশনে আছে, খুবই ভালো লাগছে। আলটিমেটলি তার রেজাল্ট যখন দেখবে ফাইনাল, কারণ বলা মুশকিল কখন যে মেসির মতো লোক আছে, হ্যাঁ, এখানে যে কমেন্টেটার ও বারবার মেসিকেই খুব জোর দিচ্ছে, ওকে বোঝা মুশকিল, চুপচাপ আছে, কিন্তু কখন যে বেরিয়ে আসবে এবং হঠাৎ করে যখন গোলের অ্যাডভান্টেজটা নিয়ে নেবে, অথবা সিনারিওটা চেঞ্জ। স্যার, গতবার আমাদের মনে আছে আপনি নিজে গাড়ি চালিয়ে এসেছিলেন ফাইনাল দেখার জন্য এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল। এবছর আপনার কি প্রেডিকশন? আমি প্রেডিকশন বলবো, কারণ এখন তো গোল শূন্য আছে, দেখা যাক, এখন বলা যাবে না, কিন্তু এখন পর্যন্ত যা খেলা দেখছি আমরা, স্পেন কিন্তু খুব ডমিনেট। আপনি মন থেকে কাকে সাপোর্ট করছেন? না, আমার এই বিষয়ে আমি বলবো না। টিমই ভালো ভালো অনেক পরিশ্রম করে আজকে ফাইনালে এসেছে, এবং যেহেতু আর্জেন্টিনার ইতিহাসটা একটু স্ট্রং স্পেনের তুলনায়, সবাই এক্সপেক্ট করছে যে আর্জেন্টিনা জিতবে। আমি এখন পর্যন্ত যা দেখতাম, স্পেন কিন্তু ডমিনেট, দেখা যাক কি। নিশ্চয়ই, কারণ আমাদের তো অলরেডি আমরা সাম এক্সটেন্ট ইউ ক্যান সে আমরা কিন্তু ওয়ার ডিক্লেয়ার করেছি, মানে জিরো টলারেন্স ড্রাগসের বিষয়। যারা ড্রাগস বিক্রি করে, পাশাপাশি যারা ড্রাগ এডিক্টেড, তাদের জন্য আমরা কিন্তু বিভিন্নভাবে, একদিকে তো রিহ্যাবিলিটেশন সেন্টার করছি, একটা বিরাট বড় একটা বিশ্রামগঞ্জে, প্রধান মিনিস্ট্রি থেকে আমরা টাকা পেয়েছি। তাছাড়া আমরা আমাদের বাজেট থেকে সমস্ত ডিস্ট্রিক্টকে, আমরা 8টা ডিস্ট্রিক্টেই একটা 20 করোড় আমরা খরচা করে বিভিন্ন জায়গায় অলরেডি আমাদের ভূমি পূজনও হয়ে গেছে। তো এটা তো একদিকে ট্রাই করছি, আরেকটা হচ্ছে প্রচুর সিজার হচ্ছে, তো এটা একটা এখন চলছে আমাদের। এবং আমাদের গৃহমন্ত্রীজিও খুব এই বিষয়ে খুব বারবার বলেছেন যে কোনো অবস্থায় ড্রাগ যারা জড়িত রয়েছে বিক্রির ক্ষেত্রে তাদেরকে ছাড় দেওয়া, এবং আমরা আরও ইন্টেন্সিফাই করবো, টুমোরো আরও ইন্টেন্সিফাই করবো। এবং ত্রিপুরার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ল্যান্ড ল, এবং 4 ভাগের 3 ভাগ এরিয়াই প্রায় অ্যাবাউট 850 কিলোমিটারই বাংলাদেশের সাথে আমাদের বর্ডার। এইরকম একটা জায়গার মধ্যে ফেন্সিংয়েরও প্রবলেম, এই জায়গার মধ্যে তারপরেও আমরা যেভাবে এটাকে প্রতিরোধ করছি, এবং এই ক্রেডিটগুলো যাচ্ছে আমাদের সমস্ত এজেন্সি, পুলিশ ডিপার্টমেন্টই হোক বা আমাদের আইনের বেশি হোক, এনজিপিএস কেস, এগুলো কিন্তু আগে কিন্তু সাজানো যাওয়া হতো না, এখন কিন্তু সাজা হচ্ছে, মনিটরিং হচ্ছে। এবং আমাদের সবাই জানে এখন তো সিনথেটিক ড্রাগ, আগে তো আমরা গাঁজা খালি জানতাম, ত্রিপুরার থেকে এগুলো বাইরে যেত, তো এখন তো সিনথেটিক ড্রাগসও আমাদের মায়ানমার থেকে চলে আসছে। তো এগুলো আমাদের জন্য খুব চিন্তার বিষয়। থ্যাংক ইউ।